আজকের ভিডিও জ্যোতিষে হৃদয় রেখা। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। আসলে এই হৃদয় রেখা আমাদের হাতে থাকলেও এই হৃদয় রেখা কিন্তু আমাদের হৃদয়ের অনেক গোপন কথারও খবর রাখে। জ্যোতিষে হৃদয় রেখা যেমন হৃদযন্ত্রের কথাও বলে খানিকটা, হৃদযন্ত্রের কন্ডিশন, কার্ডিওভাস্কিউলার ডিজিজ, রক্ত সরবরাহ, সংবহন, সেরকম হৃদয়ের অর্থাৎ প্রেম, আবেগ, ভালোবাসা এসবের কথাও কিন্তু মনে করিয়ে দেয়। জ্যোতিষ একটা শাস্ত্র আমাদের ভারতবর্ষের, কিন্তু তাকে একটা আঙ্গিকে বিচার করলে হবে না, টোটালটা নিয়ে, সমস্তটা নিয়ে বিচার করলে বিভিন্ন হাত সাপেক্ষে তবেই কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই থাকবে। আমরা শেষের দিকে অনেক রিলেশনশিপ নিয়ে সমস্যা বা এই ধরনের কিছু থাকে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে এটা মনে রাখতে হবে যে হাত কিন্তু নিজের কথাই বলবে, তার পার্টনারের হাতটার থেকে আবার পার্টনারের বিষয়টা আলোচনা করা যাবে। যাই হোক, আমরা প্রথমে বলি হার্ট লাইন বা হৃদয় রেখা। এই যে রেখাটা, এই রেখাটা কখনো এখান থেকে শুরু হয়, কখনো এখান থেকে শুরু হয়, কখনো আবার এরম জায়গা থেকেও শুরু হয়। এইটা হচ্ছে হার্ট লাইন। তো হার্ট লাইনের অবস্থান থেকে আমরা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে পৌঁছচ্ছে এইটার উপরে নির্ভর করে। হার্ট লাইন কিন্তু কখনো সোজা হয়ে যায়, সোজা উঠে যায় বৃহস্পতির ক্ষেত্রে, কখনো বা কার্ভড হয়ে যায়। এই কার্ভড হয়ে গেলে কি হবে, সোজা হয়ে গেলে কি হবে, এবং কোথা থেকে উৎপন্ন হচ্ছে, মানে কোথা থেকে শুরু হচ্ছে, এইটার উপর অনেকটা নির্ভর করে। তো আমাদের হিন্দু বা বেদিক অ্যাস্ট্রোলজিতে আমরা কিন্তু শুরুটা এখান থেকেই মনে করি। কেউ কেউ আবার ভাবেন যে এই নিয়ে দুটো স্কুল অফ থট আছে। এখানে হচ্ছে যে কেউ কেউ ভাবেন যে এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা আমাদের নিজেদের যেটা অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যালি যে সমস্ত বিষয়গুলো মিলে যেতে দেখা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এই দিক থেকেই শুরু হওয়ারটাই আমাদের সমস্ত কিছু থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারব। তো এই যে শুরুটা, এই শুরুটা যদি দেখা যায় যে এটা হলো বুধের ক্ষেত্র, আপনারা জানেন, এই বুধের ক্ষেত্র থেকে যদি শুরু হয়, তাহলে হচ্ছে যে জাতক বা জাতিকা তাদের অর্থের প্রতি বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি তাদের অনেক বেশি কি বলবো, একটা গুরুত্ব থাকবে। হোয়ারএজ যদি এই রেখাটা, হার্ট লাইনটা শুরু হয় এরকম জায়গা থেকে, অর্থাৎ এই মঙ্গলের যে ক্ষেত্র, মঙ্গলের উচ্চ ক্ষেত্র থেকে, তাহলে মঙ্গলের প্রভাব তার ভেতরে থাকবে। এই ধরনের জাতক জাতিকারা কিন্তু তারা প্রতিবাদ করতে ভালোবাসবে, প্রতিরোধ করতে ভালোবাসবে, তাদের ভেতরে একটা মার্শিয়ান ক্যারেক্টার তৈরি হবে, এবং মঙ্গলের যে সমস্ত উপজীব্য জিনিসগুলো আছে, অর্থাৎ শুধুমাত্র অর্থ নয়, তার কিছু আদর্শ, কোনো কিছু বিষয়ে তার একটা হৃদয়ের দৃঢ়তা, সেইটা কিন্তু প্রকাশ পাবে। এবং এই যে হার্ট লাইনটা যদি দেখা যায় যে সোজা এখানে চলে যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে, এই ধরনের মানুষরা কিন্তু অত্যন্ত আদর্শবান হন। তারা কিন্তু এমন নয় যে তারা রোমান্টিক হন না, কিন্তু তারা রোম্যান্স প্রকাশ করতে পারেন না সেইভাবে। হোয়ারাস যাদের এই হার্ট লাইনটা যদি এরকম জায়গায় এসে, অর্থাৎ বৃহস্পতি এবং শনি, এটা বৃহস্পতির আঙুল, এটা হচ্ছে শনির আঙুল, বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্রের সংযোগস্থলে যদি এসে মিলিত হয়, তাহলে কিন্তু এরা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, এবং এরা দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটা
কি বলবো, অর্থনৈতিক দিকটাও যেমন থাকে, তো সেরকম রোম্যান্সটাও থাকে এবং এরা রোম্যান্সটা প্রকাশ করতে পারে। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে এখানে যাদের হার্ট লাইন এখানে গেছে বৃহস্পতির ক্ষেত্রে, তাদের সেই প্রকাশ তারা ভালো করে করতে পারে না, কিন্তু তাদের ভেতরে রোম্যান্স কোনো অভাব থাকে না। আবার এই যদি হার্ট লাইনটা এত দূর না গিয়ে যদি এইখানে চলে আসে, অর্থাৎ ছোট হার্ট লাইন, এই ধরনের হার্ট লাইন কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করে তাদের ভেতরে প্রকৃত প্রেমের অভাব থাকে কিছুটা, এবং তারা অনেক বেশি অর্থের পিছনে ছুটে, অর্থ তাদের জীবনে অনেক বেশি তাদের মূল্য ক্যারি করে। তো এইটা আমরা সাধারণভাবে দেখেছি যে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে, এটার উপরও অনেকটা নির্ভর করে। আর ধরুন হার্ট লাইনে আমরা হার্টের অবস্থাটা কী, আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে হৃদযন্ত্র আমাদের শরীরে, এখানে যদি হার্ট লাইনটা অনেকের দেখা যায় খুব ডিপ পিঙ্ক কালারের বা রেডিশ কালারের, তাহলে কিন্তু লালচে ভাব, এবং যদি পিঙ্ক কালারের হয় এবং দৃঢ় থাকে তাহলে কিন্তু হার্ট যথেষ্ট মজবুত, এটাই প্রকাশ পায়। কিন্তু যদি ফেন্ট হয়, হার্টের যে হার্ট লাইনটা যদি একটু হালকা হয়, ততটা গভীর না হয়, তাহলে কিন্তু হৃদযন্ত্রের বা হার্টের মাসলের কিছুটা উইকনেস প্রকাশ পায়। আর একটা বিষয় হচ্ছে যে হার্ট লাইনে অনেক সময় দেখা যায় যে চেন থাকে, মানে এরকমভাবে চেনের মতন করে যদি থাকে, কারুর থাকে, সবার থাকে না, তো এটা কিন্তু হার্টের একটা দৌর্বল্য প্রকাশ পায়। সেক্ষেত্রে কিন্তু কোনো কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া ভালো। এবং এটা যত বয়স অবধি থাকে, বলা ভালো যে এই রকম জায়গাগুলোকে আমরা যদি একটা পর্বকে আমরা যদি 25 বছর করে ধরি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কতটা কোন বয়সে এ থেকে কোন রেখাটা রয়েছে। মানে ধরুন এই রকম বয়সে তার আমরা 10 ধরতে পারি, এরকম 20 ধরতে পারি, এরকম জায়গায় 25 হতো, এরকম 30 হলো। তো এই বয়সে এই ধরনের এনচেন্ট রয়েছে বা যে নীলাভ কিছু যদি ধরুন থাকে, তাহলে কিন্তু হার্টের কিছুটা দৌর্বল্য প্রকাশ পায়। এর সঙ্গে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে যাদের নখ ছোট, নখটা নীলাভ বর্ণের, তাহলেও কিন্তু তাদের যে রক্ত সংবহনের কিছু উইকনেস রয়েছে, এইটা মনে করা যেতে পারে। কিন্তু সবটাই কিন্তু মনে রাখতে হবে যে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে তবেই সিদ্ধান্তে আসা ভালো। এইটা আমি বলছি মানেই এটা হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। আর একটা যে আমরা সবসময় দেখি এরকমভাবে বলি যে হার্টলেস মানুষ, তো এরকম হার্টলেস মানুষ যদি ধরুন এই হার্ট লাইনটা যদি খুব ছোট হয়, তাহলে দেখা যায় যে এরকম মানুষদের কাছে যে আবেগ বা ভালোবাসা বা যে ইমোশনস সেগুলো কিন্তু অভাব কিছুটা লক্ষ্য করা যায়। আর যে যদি খুব কম মানুষেরই আছে যাদের হার্ট লাইনই নেই, বেশিরভাগ মানুষেরই হার্ট লাইন আছে, যদি হার্ট লাইন একদম না থাকে সেটাও কিন্তু অনেকটা কঠোর এবং সেলফিশ যে এরকম নেচারের প্রকাশ পায়। এটা আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই হার্ট লাইনটা মোটামুটি শনির ক্ষেত্র বা শনি এবং বৃহস্পতির সংযোগস্থল অবধি যায়। আচ্ছা, এই হার্ট লাইনটা যদি আবার ঘুরে গিয়ে যদি আয়ুরেখা, এটা আপনারা জানেন আয়ুরেখা এখান দিয়ে গেছে, এবারে এটা যে হেড লাইন, এটার সঙ্গে মিলিত হয়ে যায়, তাহলে কিন্তু অল্প বয়সে তাদের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সমস্ত বিপদ আপদের সম্ভাবনা দেখা যায়।
আর যেখানে বলছিলাম আমরা যে সেটা হচ্ছে যে প্রেম, ভালোবাসা, এই সমস্ত বিষয়গুলো হার্ট লাইন থেকে কিছুটা কিন্তু আমরা তার ইঙ্গিত পাই। যদি দেখা যায় যে হার্ট লাইনের এই কারোর হার্ট লাইন, আগেই বলেছি যে বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে, তাহলে এই ধরনের হার্ট লাইন কিন্তু খুব আদর্শবান এবং আদর্শবান প্রেমিকের ইঙ্গিত করে, এবং তার কিন্তু তার কাছে একটা আইডিওলজি এবং হচ্ছে এথিক্স তার জীবনে, এই সমস্তগুলো প্রকাশ পায়। এরকম মানুষ কখনো সাধারণত তার পার্টনারকে কোনোভাবে বিট্রে করে না, বা কোনোভাবে অন্য পথে, অসৎ পথে এরকম মানুষ কম যায়। আবার যদি হচ্ছে যে ধরুন এই হার্ট লাইনের মধ্যে কোথাও যদি ধরুন দ্বীপ চিহ্ন থাকে, দ্বীপ চিহ্ন বা এরম ধরনের যদি চিহ্ন থাকে, ছোট ওভাল শেপের চিহ্নগুলো হয়, এই ধরনের চিহ্নগুলো কিন্তু ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু তাদের ওই বয়সে সমস্যা ইঙ্গিত করে। আর একটা হচ্ছে যদি হার্ট লাইনে যদি ছোট ট্রায়াঙ্গেল ডাউন, নিচের দিকে মুখ করে থাকে, তাহলে সেটা কিন্তু হচ্ছে ইন্ডিকেট করে যে সেই বয়সে, সেই সময় কোনো কোনো ক্ষেত্র থেকে তার পার্টনারের কাছ থেকে বিট্রেয়াল এবং একটা খুব সমস্যা সৃষ্টি হতে পারে। এটা ছাড়া যে সলোমন রেখা, বৃহস্পতির প্রথম পর্বে এইখানে যদি সলোমন লাইনের ঠিক ওপরে এইখানটাতে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে এটা কিন্তু ভালো। এবং ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেমে সফলতা ইঙ্গিত করে। কিন্তু এইখানে যদি স্টার চিহ্ন থাকে আর এইখানে যদি জাল থাকে, শুক্রের ক্ষেত্রে যদি জাল থাকে, এবং এই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রেমে সমস্যা হতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন, এটা কিন্তু লাভ অ্যাফেয়ার্সে সাকসেস। যাই হোক, এটা হচ্ছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বতে যদি স্টার চিহ্ন, এখানে জাল চিহ্ন শুক্রের ক্ষেত্রে, তাহলে এবং বুধ থেকে শনি অবধি যদি হার্ট লাইন গেছে, এরকম ধরনের ক্ষেত্রে সেখানে প্রকৃত ভালোবাসার অভাব থাকে। সেখানে কিছুটা শারীরিক সম্পর্কটাই প্রাধান্য পায় এবং অর্থনৈতিক চাহিদারও একটা বেশি প্রাধান্য থাকে। যাই হোক, যেখানে বলছিলাম যে জপ চিহ্ন যদি থাকে বা তিল চিহ্ন থাকে বা হচ্ছে যে কোথাও এনচেন্ট থাকে, সেই সমস্ত জায়গার ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের যেটা লক্ষ্য করা গেছে যে সেখানে প্রেমের অসফলতা ইন্ডিকেট করে। যদি দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে হার্ট লাইনটা এরকমভাবে গেছে, গিয়ে হচ্ছে যে আবার ব্রেক হয়ে গেছে, এই যে ব্রেক যে হয়েছে, এই ব্রেকটা যদি পরিষ্কার ব্রেক হয়, তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করে যে তার পার্টনারের সাথে একটা ব্রেকআপ। অথবা কিন্তু এইটা যদি আবার ওভারল্যাপ করে, অর্থাৎ এইখানে যেমন এই যে সামান্য যে ব্রেকআপটা হয়েছে, এই ওভারল্যাপ করে যদি তার সেটা আবার চলে যায়, তাহলে দেখা যায় যে পার্টনারের সাথে যে ব্রেকআপটা হতে চলেছিল সেটা কিন্তু আলটিমেটলি সেটা রক্ষা করা গেছে এবং সেটা পরবর্তীকালে ওটা রিপেয়ার হয়ে গেছে, অর্থাৎ আবার সেটা ঠিকভাবে চলেছে। অনেক সময় আমরা দেখি কারোর যে ব্যক্তিগত জীবনে যে একটা ব্রেকআপের সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই ব্রেকআপটা ম্যাচিওর করেনি, আবার আস্তে আস্তে সঠিকভাবে তারা এগিয়ে গেছে দুজনে। তো এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি। এটা নিয়ে পরবর্তীকালে আরও বিশদভাবে আমরা আলোচনা করব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আরও পেতে থাকবেন এবং আমরা এই বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে, যাতে নিজের ভাগ্য নিজেই বুঝতে পারবেন বা অন্যেরও হাত দেখে তাক লাগিয়ে দিতে পারবেন, তাহলে সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই বিষয়ে আরও আলোচনা
করতে থাকবো এবং ভিডিও দিতে থাকবো। নমস্কার।